সরাসরি এবার নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে। ভবানীপুরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ল্যান্সডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল। ভবানীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা এবং পদযাত্রা রয়েছে তার। আজকের কর্মসূচি জানিয়ে এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়, কি চলছে ডিটেলে জানাবেন প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, শনিবার সন্ধ্যাতে ভবানীপুরে ৭০ নম্বর ওয়ার্ডে চক্রবেড়িয়াতে সভা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল যে তার সভাস্থলের দিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল সরাসরি তারা অভিযোগ করেছিলেন বিজেপির বিরুদ্ধে যে তারা তাদের প্রচার সভার মাইক লাগিয়েছিল এবং তারা তাদের প্রচারের গান বাজাচ্ছিল, যে কারণে তিনি সভা করতে পারেননি। এবং গতকালকে তিনি চক্রবেড়িয়াসে সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি উল্লেখ করেন যে তিনি রবিবার দিনকে চক্রবেড়িয়াতে তিনি এসে মিছিল করবেন এবং যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল তার বক্তব্য সেই পরিস্থিতিতে সেখানে সভা করতে পারা যায় না এবং তার পরিবর্তে আজকে চক্রবেড়িয়া থেকে যে মিছিল শুরু হয়েছে এবং মিছিল যাবে হচ্ছে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত। এই মিছিলের যাত্রাপথে ৭০ নম্বর ওয়ার্ড, ৭২ নম্বর ওয়ার্ডের কিছু অংশ এবং ৭৩ নম্বর ওয়ার্ডে গিয়ে মিছিলটি শেষ হবে এবং ওয়ার্ড ভিত্তিক যেহেতু মিছিলটি যাবে, ফলে ভবানীপুরের গলি তর্ষগুলি সমস্ত জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের মতো আজকেও বিভিন্ন জায়গা তিনি ছুঁয়ে যেতে চান। চক্রবেড়িয়া রোড থেকে রামমোহন দত্ত রোড হয়ে জাস্টিস দ্বারকানাথ রোডে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে। রাস্তার দুধারে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং ৭০ নম্বর ওয়ার্ড ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ ভবানীপুরের যারা অবাঙালি যারা ভোটার যাদেরকে বলা হয়, অর্থাৎ গুজরাটি, মারোয়ারি, জৈন সম্প্রদায়ের মানুষের যে বাস, তাদের একটা বড় অংশ এই জায়গাতে থাকেন এবং বিশেষ করে ৭০ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে, ৭২ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে যে যত সংখ্যক ভোট সেখান থেকে আদায় করতে পারবে ভবানীপুর বিধানসভার ক্ষেত্রে সেই প্রার্থী আরও অনেকটা বেশি এগিয়ে থাকবেন। গত বিধানসভা উপনির্বাচনের সময় হোক, ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য হোক, এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা এই ওয়ার্ডগুলোকে নিয়ে আলাদা করে পরিকল্পনা তৈরি করে সাজিয়ে তৃণমূল কংগ্রেস প্রচারে গিয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু তাদের দলের প্রার্থী খোদ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তার জন্য আলাদা আলাদা করে প্রত্যেক কটা ওয়ার্ডের একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছেন। আজকে যেমন তিনি ৭০, ৭২, ৭৩, ৭৭, ৬৩ নম্বর ওয়ার্ডে ছুঁয়ে যাবেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত তার মিছিল ৭০ নম্বর ওয়ার্ডে রয়েছে। জাস্টিস দ্বারকানাথ যে রোড সেখানে এই মুহূর্তে মিছিল রয়েছে এবং আবারও বলছি, রাস্তার দুধারে বহু জায়গাতে এখনো পর্যন্ত যতটা পথ তিনি পেরিয়ে এসেছেন সেখানে বহু জায়গাতে তিনি থেমেছেন, মানুষের সাথে কথা বলেছেন এবং সাধারণত ভোট প্রচারে বেরিয়ে এবং এই এলাকা সম্পর্কে তিনি যেহেতু অবহিত, এখানকার মানুষজন তাকে বহু বছর ধরে চেনেন, দেখেন, বিভিন্ন সময় তিনি এখানে আসেন, ফলে সেই যতটা সম্ভব তাদের সঙ্গে যে সহজাত যে বিষয়ের ভূমিকা সেইগুলো হচ্ছে তিনি এখানে চালিয়ে যাচ্ছেন। রাস্তার দুধারে মহিলাদের যে উপস্থিতি সেটা যথেষ্ট চোখে পড়ার মতো। কেউ শাক বাজাচ্ছেন, কেউ ফুল দিচ্ছেন, কেউ পাখার হাওয়া করছেন এবং তিনিও পাল্টা তাদের সঙ্গে যে সম্পর্কের যে খাতির সেটাকে তিনি বজায় রেখেছেন। ফলে আজকে যে মিছিলের যে ছবি, এই মিছিল যথেষ্ট রাস্তার দুধারে মানুষের উপস্থিতি রয়েছেন, ভবানীপুরের বাসিন্দাদের উপস্থিতি রয়েছে, তা দেখে তিনিও খুশি। তার সঙ্গে ফিরাদ হাকিমকে দেখতে পাওয়া যাচ্ছে, স্থানীয় কাউন্সিলরদের কয়েকজনকে দেখতে পাওয়া যাচ্ছে, তারাও প্রত্যেকে এই মুহূর্তে হাজির রয়েছেন। ধীরে ধীরে মিছিল এগোচ্ছে এই মুহূর্তে এবং গিয়ে পৌঁছবে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত। বেশ, যে ছবি আমরা দেখছি সহকর্মী আবির ঘোষাল জানাচ্ছিলেন, যেই ছবি আমরা দেখছি চক্রবেড়িয়া থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত এই মিছিল, একাধিক সভা পদযাত্রা করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পদযাত্রা তিনি শুরু করলেন চক্রবেড়িয়া থেকে এবং ডেস্টিনেশন কালীঘাট ফায়ার স্টেশন। শনিবার সভা না করেই চলে যান তিনি, যে ছবি গতকাল ধরা পড়েছিল। গতকাল ৭০ নম্বর ওয়ার্ডে সভা চলাকালীন বিজেপির বিরুদ্ধে মাইক বাজানোর অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই একই জায়গা থেকে, সেই চক্রবেড়িয়া থেকেই তিনি মিছিল শুরু করলেন এবং খুবই উল্লেখযোগ্য যে কথা আবির বলছিল, ৭০ নম্বর, ৬৩ নম্বর, ৭৭, ৭২, ৭৩ নম্বর ওয়ার্ড জুড়ে আজ কর্মসূচি। ভবানীপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার সঙ্গে কাউন্সিলররা রয়েছেন, প্রচুর মানুষ। যে ছবি আপনারা দেখছেন, প্রতিটা বাঁকে বাঁকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, বিশেষ করে মহিলাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাকে এক ঝলক সামনে দেখতে তারা এগিয়ে আসছেন, কেউ ফুল হাতে দিচ্ছেন, কেউ শঙ্খধ্বনি দিচ্ছেন। গোটা রাস্তাতেই দুধারে প্রচুর মানুষ, তারা একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, অভিবাদন বিনিময় করার জন্য তারা উপস্থিত রয়েছে।
আরও একবার চলে যাই, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? ছাদের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মিছিলকে উদ্দেশ্য করে ফুল ছুটছেন সে ছবিও দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই জন্যই বলছি যে আজকে মিছিলের বিভিন্ন জায়গাতে তিনি থমকে দাঁড়াচ্ছেন। এই মুহূর্তে মিছিল রয়েছে হচ্ছে মোহিনীমোহন রোডে, সেখানে রাস্তার দুধারে যাকে বলা হয় কলকাতার ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা, ঘিঞ্জি এলাকা যাকে বলা এটি তাই ৭০ নম্বর ওয়ার্ডের মধ্যে, এবং এখানেও প্রচুর বাঙালি অবাঙালি মানুষের বসবাস, এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে বলাই হয় হচ্ছে মিনি ইন্ডিয়া। প্রচুর মানুষজন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে বসবাস করেন, তারা এখানে থাকেন, ফলে স্বাভাবিকভাবেই প্রচারের ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে ছুঁয়ে দেখার যে চেষ্টা সেটা এই মিছিলের ক্ষেত্রে তিনি করছেন, এবং যে কারণে মিছিলের গতি অত্যন্ত স্লথ। সাম্প্রতিক কেন সময় বলবো, শেষ অন্তত 2021 বা 2016 বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ক্ষেত্রে ভবানীপুরে অবশ্যই তিনি মিছিল করেন, তিনি সভা করেন, কিন্তু এবারের ক্ষেত্রে একদম দেখতে পাওয়া যাচ্ছে একদম প্রতিটা জায়গাতে তিনি মানুষের সঙ্গে সংযোগ রেখেছেন এবং প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন। এবং আজকে রবিবার যেহেতু প্রচুর মানুষজন, স্বাভাবিকভাবে এটা ছুটির দিনে প্রচুর সংখ্যক মানুষ বাড়িতেও থাকেন, ফলে তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও এই মিছিলের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, এবং যে সময়কে বাছাই করে তিনি এগোচ্ছেন তাতে রাস্তার দুধারে মানুষের উপস্থিতির পাশাপাশি বিভিন্ন বাড়ির দোরগোড়ায়, দরজায়, বাড়ির বারান্দায়, ছাদে, আবাসনগুলো থেকেও আমরা দেখেছি যে গেটের সামনে প্রচুর মানুষ বাইরে বেরিয়ে এসছেন, তারা মিছিল দেখছেন। ফলে যে জনসংযোগ যে তিনি যেটা করতে চাইছেন এবারে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, ভবানীপুরের মতো বিধানসভা, এবং এবছরে বলাই হচ্ছে বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্রই হচ্ছে রাজ্যের এই বিধানসভা, যেহেতু প্রত্যেকের নজর এখানে রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই তার যে গতি, মিছিলের যে গতি, মিছিলের যে উদ্দেশ্য বা যেভাবে তিনি মিছিলের ক্ষেত্রে প্রচার করছেন সেটা দেখার। তোমাকে আমি দেখাবো যে একদম প্রবীণ মানুষজন ভবানীপুরের যে অনেক পুরনো বাড়ি এখানে রয়েছে, সেখানে দাঁড়িয়ে তারা বারান্দাতে তারা অপেক্ষা করছেন, তারা সেখানে রয়েছেন, সেখানে তারা দেখছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মানুষজনদের সাথে তাদের বাড়ির নিচে কখনো থমকে দাঁড়িয়েছেন, আবার দেখতে পাওয়া যাচ্ছে যে হাতে কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের সঙ্গেও তিনি দেখা করছেন, কথা বলে নিচ্ছেন। ফলে যে ইমেজকে এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মেয়ে ইমেজ, সেটাকেই পুরোদস্তুর আজকের এই মিছিলের ছবিতে দেখা যাচ্ছে। একেবারে বাড়ির বারান্দায় অশীতিপর নবতিপর অনেকেরই ভিড়, কার্যত 8 থেকে 80 ভিড়, বাড়ি থেকেই পুষ্প বৃষ্টি হচ্ছে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার মিছিল আপনারা দেখছেন। আজ শেষ রবি, 2026 বিধানসভা নির্বাচনের শেষ রবির প্রচার। আবারও একটু কথা বলি আবিরের সঙ্গে। আবির, দেখো, তুমি যে কথা বলছিলে ভবানীপুর ভরকেন্দ্র, এই ভবানীপুরে প্রচার মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, করবেন, নিশ্চয়ই তার কর্মসূচির মধ্যেই তা পড়ে, কিন্তু গতকালের এই যে সভা না করে চলে যাওয়া, সভা ছাড়তে বাধ্য হওয়া, সেটা কি আজকের এই মিছিলে আরও বেশি সিগনিফিকেন্স একটা রাখলো? যে কোনো রাজনৈতিক দলের নেতারা মনে করেন, যারা হেভিওয়েট নেতা, যাদেরকে গোটা রাজ্যের ক্ষেত্রে হোক প্রচারের সব থেকে বেশি দায়িত্ব পালন করতে হয়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 294টা আসনের মধ্যে তাকেই এবং অভিষেককে বেশি প্রচার করতে হচ্ছে, তারাই যেহেতু মূলত প্রচারের দায়িত্বে, ফলে তাদের মধ্যে থেকে কেউ যখন কোনো নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের যদি প্রার্থী হন, ফলে তার নিজের বিধানসভা কেন্দ্রে প্রচার করার ক্ষেত্রে সময় তাদের অনেকটা কমে যায়। কিন্তু এবারের ক্ষেত্রে ভবানীপুরের ক্ষেত্রে তিনি প্রথমেই উল্লেখ করেছিলেন একেবারে ভোটের শেষ দফার অংশে শহর কলকাতাতেই তিনি প্রচার করবেন, যেহেতু দ্বিতীয় দফার ভোটে শহর কলকাতা রয়েছে, এবং তার নিজের বিধানসভা কেন্দ্রতে তিনি প্রচার চালিয়ে যাবেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ড রয়েছে, যার সঙ্গে পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রগুলোরও একটা যোগ রয়েছে, ফলে একটা জায়গা থেকে প্রচার শুরু করলেও বিভিন্ন বিধানসভা কেন্দ্রের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে যায়। এই মুহূর্তে যেমনটি বামেদের পার্টি অফিসের সামনে মিছিল রয়েছে, বামেরা এখানে তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, কিন্তু একই রকমভাবে সেই বামেদের পার্টি অফিসের সামনেও মানুষের উপস্থিতি রয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তাদের যে স্লোগান সেটা যেমন তারা দিয়েছেন, পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে
দাঁড়িয়ে রয়েছেন তাকে উদ্দেশ্য করে তারা ফুলও দিচ্ছেন। ফলে আবারও বলছি, ভবানীপুরের ক্ষেত্রে শহর কলকাতার এমন একটি জায়গা যেখানে গোটা দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে বসবাস করেন, বহু বছর ধরে বসবাস করেন, এবং লোকসভা নির্বাচনের সময় দাঁড়িয়ে ভবানীপুরের এই কেন্দ্রের ক্ষেত্রে অবাঙালি ভোটকে নিজেদের দিকে টানার জায়গা হিসেবেও বিজেপি নানা কৌশল নিয়েছিল। যেহেতু এবারে মূল লড়াই এখানে বিজেপির সাথেই, ফলে সব সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর যে চেষ্টা সেটাই মিছিলের মধ্যে দিয়ে করে নেওয়াটা সম্ভব। ফলে সভা থেকে তিনি গতকাল কেন তিনি চলে গিয়েছিলেন, তিনি তার কারণ গতকালকে মঞ্চে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু আজকে এই মিছিল করতে এসে শুধু একটি জায়গায় নির্দিষ্ট সবার মধ্যে সীমাবদ্ধ না থেকে ওকে গোটা ওকে ওয়ার্ডে আবির, আমাদেরও নজর থাক।